আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। মোবাইল দিয়ে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড সেলিং ওয়েবসাইট বানাবেন, এটা কিন্তু পার্ট 7। যারা বাকি পার্টগুলো দেখেননি অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন। তো এই পার্টটাই মেবি আমাদের লাস্ট পার্ট, মানে শেষ পার্ট হতে চলেছে, আর ভিডিওটা লং হতে পারে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট খোঁজেন, আর্নিং অ্যাপ, টেলিকম অ্যাপ, তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে আপনারা সবাই জয়েন থাকবেন। এখানে জয়েন থাকলে কিন্তু আপনারা যে কোনো অ্যাপ ওয়েবসাইটে কিন্তু আপডেট পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। আর এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে একটা আমি কোড দেবো, শর্ট কোড দেবো, ওটা কিন্তু লাগবে ওয়েবসাইট বানানোর জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এভরিওয়ান, আমরা আগের পার্টগুলোতে কিন্তু এগুলোর কাজ করছি, ঠিক আছে? যে প্রোডাক্ট, দেন স্লাইডার, এগুলো কীভাবে অ্যাড করতে হয়, তারপর প্রাইস লিস্ট মিস্ট, তারপর আমি দেখাইছিলাম যে পেমেন্ট গেটওয়ে। ওকে, পেমেন্ট গেটওয়ে কিন্তু আমরা অ্যাড করছিলাম, অ্যাড হয়নি। ওটা কিভাবে অ্যাড করবেন এই পার্টে কিন্তু দেখাই দেব। তো তার আগে দেখাই দেই যে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করার পর দেখতে কীরকম হবে। তো আমরা এখান থেকে প্রসেসটা চেক আউট করে দেব। আমরা চেক আউটে যাব, যাওয়ার পর এই যে আমরা এখান থেকে আসলাম, এই যে এটা আমরা কিভাবে অ্যাড করব সেটা কিন্তু আমরা এই পার্টে দেখাই দেব। এই যে বিকাশ, নগদ, রকেট অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি লাগবে না, এটা আমরা ক্যান্সেল করে দেবো। ওকে, তারপর এখান থেকে যখন কেউ অর্ডার করবি ডায়মন্ডের টোটাল প্রাইস দেখবি, দেখার পর এই যে এখান থেকে যদি বিকাশে ক্লিক করি, এই যে বিকাশ নাম্বার আসবে, আমি দেখাই। এই যে বিকাশ নাম্বার এখান থেকে শো হবে, আপনাদের বিকাশ নাম্বার, তারা টাকা পাঠাবি কত টাকা এখানে লেখা থাকবে, যে টোটাল, এই যে টোটাল টাকা থাকবে, এই টাকাটা পাঠাবি আপনাদের এই বিকাশ নাম্বারে। বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, পাঠাবি। পাঠানোর পর তাদের পেমেন্ট নাম্বারটা এখানে পাঠাবি, মানে যে নাম্বার থেকে পাঠাইছে। তারপর ট্রানজ্যাকশন বসাবি, বসানোর পর এই যে এখান থেকে যখন প্লেস অর্ডার করে দিবি তখন কিন্তু অ্যাডমিন প্যানেলে অর্ডারটা চলে যাবে। ওকে, তো এগুলো আমি সম্পূর্ণ দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ফার্স্ট সাবস্ক্রাইব করে দেন, চ্যানেলটা লাইক করে দেন এবং ভালো ভালো কমেন্ট করেন। এবং নেক্সট আপনার কী ধরনের, মানে কী বানানো শিখতে চান। তো আমি তো এটা ওয়েবসাইট দেখালাম, আপনারা যদি চান যে অ্যাপ বা আদার্স, আপনাদের যা মন চায় কমেন্ট করবেন, যেগুলো বেশি আসবে ওগুলো বানানো শেখাবো। তো আমরা অ্যাডমিন প্যানেলটা ওপেন করে দিলাম। তো অ্যাডমিন প্যানেলটা ওপেন করে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমি লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? তো আমি লগ ইনে একটা ক্লিক করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা লগ ইন হয়ে যাবে। এই তো আমাদের লোডিং হচ্ছে, এটা একটু সার্ভার ডাউন। আমরা টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নাই অবশ্যই জয়েন রাখবেন। আমরা এখন টেলিগ্রাম চ্যানেলে একটা শর্টকাট দিয়ে দেবো, ওটা আপনারা কপি করে নিয়ে আসবেন। ওকে, তো আমরা এখান থেকে এখন ড্যাশবোর্ডে আসছি, 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে এখান থেকে আমরা আগে দেখাইছিলাম যে সফটে কিট, ওটা ইনস্টল করে রাখতেই হবে, ঠিক আছে? এবং যা যা দেখাচ্ছে ওটা করতে হবে। তো এখন এই পার্টে আপনার ওপেন করার পর এখান থেকে আসবেন পেজেস, এই যে পেজেস খুঁজে পাবেন, পেজেসে আসবেন। ওকে, পেজেসে আসার পর এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে ওয়াল পেজেস। ওকে, ওয়াল পেজ পেয়ে যাব, আমরা ওয়াল পেজের উপর একটা ক্লিক করে দেব। তো পেজেস থেকে আমরা ওয়াল পেজে যাব। তো ওয়াল পেজে আসার পর আমাদের নিচের দিকে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলো অ্যাক্টিভিটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। এই যে সকল অ্যাক্টিভিটি কিন্তু চলে আসছে যেগুলো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করছি। তো এখান থেকে আমরা খুঁজে বের করবো হচ্ছে চেক আউট। ওকে, চেক আউট। তো এই যে আমার এখানে ফার্স্টেই দেখা যাচ্ছে চেক আউট, যাদের চেক আউট মানে থাকবে এদিকেও থাকতে পারে, খুঁজে নেবেন। তো আমি চেক আউট পেয়ে যাওয়ার পর আমরা চেক আউটটা এডিট করবো। ওকে, এডিট করার জন্য আমরা সবগুলোতে কিন্তু এডিট পাচ্ছি, সবগুলোতে এডিট আছে। আমরা চেক আউটও এডিট আছে, এই যে এডিট, আমরা এই এডিটের ওপর একটা ক্লিক করে দেবো। এই যে আমি এডিটের ওপর একটা ক্লিক করে দিলাম। এডিটের ওপর ক্লিক করে দেওয়ার পর আমার সামনে একটু লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের মানে যে শর্টকাটটা আপনাদের বললাম যে টেলিগ্রাম চ্যানেলের দিয়ে রাখবো, সেটা কিন্তু চলে আসবে। আমি এইখান থেকে মানে কপি করে দিয়ে দেবো, আপনার জাস্ট সেমভাবে কাজগুলো করবেন। তো একটু লোড নিতেছে এভরিওয়ান। এই যে এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এরকম ইন্টারফেস চলে আসলো। এই যে এইরকম ইন্টারফেস চলে আসছে যে অ্যাড টাইটেল, এই যে এখান থেকে কিন্তু শর্টকাটটা বসানো কিন্তু অপশন চলে আসছে। এটা কিন্তু সেম টু সেম বসাতে হবে, আপনার যদি টাইপ করেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? একটা যদি স্পেস বা কম বেশি হয় সেক্ষেত্রে আর কাজ করবেন। তো আমি এটা ডাইরেক্ট কপি করলাম।
তো আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এই যে শর্টকাটের জায়গায় ফাঁকা থাকবে, ঠিক আছে, ফাঁকা থাকবে। আপনার জাস্ট এই যে আমি দেখাই, আমি টেলিগ্রামে আসি। তো এই জন্য আপনার মাস্ট বি আমার টেলিগ্রামে থাকবেন। এই যে আমি শর্টকাটটা দিয়ে রাখলাম এখানে, এই যে শর্টকাটটা দিলাম। এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, বা যারা আছেন তো পাবেনই। তো এটা আপনার জাস্ট এখান থেকে কপি করবেন। এটা কপি করে দেওয়ার পর এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন। তো এইভাবে আপনারা পেস্ট করে দেবেন। ওকে, তো পেস্ট করা যখন হয়ে যাবে তখন আপনারা সেভ দেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা সেভ করে নেবেন। সেভ করে দেওয়ার পর কিন্তু আমাদের এটা ওয়েবসাইটের ভিতর কিন্তু শো হবে। এই যে আমাদের এটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা এখান থেকে যদি ভিউ পেজ করে দেখি তো আপনারা দেখতে পারবেন যে আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের চলে আসবে। এই যে আমাদের বিকাশ নগদ কিন্তু আসবে। এখন আমাদের হচ্ছে এই যে ক্যাশ অন ডেলিভারি আমাদের দরকার নাই, ঠিক আছে। এটা আমরা আর কি অফ করে দেব। তো আমি রিটার্ন আবার ওয়েবসাইটে ব্যাক যাব, ঠিক আছে। তো আমি ওয়েবসাইটে এখন ব্যাক আসব। তো অলরেডি আমি ব্যাক এসে চলেছি। এখন আমি এখান থেকে হচ্ছে 3 ডট লাইনে একটা ক্লিক করে দেব, ঠিক আছে। 3 ডট লাইনে ক্লিক করে দেব। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা আসবো হচ্ছে পেমেন্ট। ওকে, আমরা এখান থেকে সরাসরি পেমেন্টে গেলেও হবে, বা ই-কমার্স থেকে সেটিংস গেলেও হবে। তো আমরা পেমেন্টে যাব, যে বিকাশ, নগদ, রকেট এই তিনটা অন রাখবো। অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা আছে এটা আমরা অফ করে দেবো। তাহলে কিন্তু আমাদের সাইটের ভিতর ক্যাশ অন ডেলিভারি শো হবে না। আমরা অলরেডি চলে আসছি। আমরা যখন পেমেন্টে আসবো, পেমেন্টে আসার পর আমরা দেখতেছি যে আমাদের বিকাশ, নগদ, রকেট এগুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে। অ্যান্ড এরপর আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে টেক অনলাইন পেমেন্ট। ওকে, আমরা যদি এই অ্যারোতে একটা ক্লিক করি, অ্যারোতে ক্লিক করলে আমরা কিন্তু ক্যাশ অন যে ডেলিভারি অপশনটা আছে এটা আমরা পেয়ে যাব। আমরা এটা জাস্ট এইখান থেকে অফ করে দেবো, ঠিক আছে। আমরা যদি অফ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইটের ভিতর আসবে না, ঠিক আছে। তো এইখান থেকে আমরা দেখতেছি যে ক্যাশ অন ডেলিভারি, এই যে এখান থেকে ম্যানেজের উপর আমরা একটা ক্লিক করে দিব। তো তার আগে আমরা দেখি যে এটা জাস্ট এখান থেকে ডিলিট হয় কিনা। তো আমাদের এখান থেকে হবে না, আমাদের ম্যানেজের ভিতরেই যেতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে ম্যানেজের ভিতর গেলে কিন্তু অপশন আসবে, জাস্ট আমরা ওখান থেকে অফ করে দিব, ঠিক আছে। তো আগে আমরা যখন ওয়েবসাইটগুলো বানাইছি তখন কিন্তু আরও ইজি ছিল, এত কঠিন ছিল না। তখন কিন্তু অপশনগুলো আরও সিম্পল অপশন ছিল। তো এরকম আসতেছে, জাস্ট আমরা টিক মার্কগুলো উঠাই দেই। এই টিক মার্কগুলো উঠাই দেওয়ার পর আমরা এখান থেকে সেভ চেঞ্জ করব। আশা করি আমাদের এটা অফ হয়ে যাবে। সেটিং আপডেট সাকসেসফুল। ওকে, তো আমরা এখন একটু ভিজিট করে আসি যে আমাদের ওইটা আসে কি না, যে ক্যাশ অন ডেলিভারি অপশনটা আসে কি না। তো এভরিওয়ান, আমরা কিন্তু সাইট ভিজিট করে ফেলছি। তো এখন আমরা দেখতেছি যে ক্যাশ অন ডেলিভারি কিন্তু নাই, ঠিক আছে। যে এই ওপরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশনটা ছিল নাই, ঠিক আছে। এখন আমাদের কিন্তু বিকাশ, নগদ, রকেট কিন্তু শো হয়েছে। তো আপনাদের আরেকটা জিনিস না দেখালেই নয়, অনেকেই কিন্তু এটা আর কি বুঝবেন না, ঠিক আছে। আমরা যদি এই 3 ডট লাইনে একটা ক্লিক করে দিই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু মাই অ্যাকাউন্ট দেখতেছি। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। মাই অ্যাকাউন্টটা আসার পর দেখতেছি আমাদের এটা কিন্তু অ্যাকাউন্ট লগ ইন। তো আমরা এটা যদি লগ আউট করে দিই, ঠিক আছে, এখান থেকে কিন্তু যারা ইউজার আছে যে অর্ডারে ক্লিক করলে কিন্তু অর্ডার দেখতে পারবে। তো এইখান থেকে কিন্তু আমরা দেখতেছি শুধুমাত্র হচ্ছে কি, শুধুমাত্র কিন্তু লগ ইন সেকশন, এটা আমাদেরকে সাইন আপ করবে। সাইন আপের কিন্তু অপশনটা নাই। এটা আমরা দেখব যে কীভাবে এখান থেকে লগ ইনের পাশাপাশি সাইন আপ বাকি ফিউচারগুলো অ্যাড করা যায়, ঠিক আছে। তো এটার করার জন্য আমরা আবারও অ্যাডমিন প্যানেলে যাব। তো আমরা এইখান থেকে যখন আসবো, এখান থেকে আসার জন্য আমরা ই-কমার্সে আসবো, ঠিক আছে। ই-কমার্স থেকে আমরা সেটিংসে আসবো। সেটিংসে আসার পর আমরা এইখান থেকে পেয়ে যাচ্ছি অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। এটার উপর আমরা একটা ক্লিক করে দেব। আর এখানে ক্লিক করে আমরা এইরকম আসবে যে এখানে টিক থাকবে, এগুলো উঠাই দিবেন। দেওয়ার পর আমি যেগুলো অন করছি এগুলো অন করে দেবেন, ঠিক আছে। এই যে আপনারা এগুলো অন করে দেখবেন যে কেমনে কী হয়। আমি এখন যেগুলো টিক মার্ক দিচ্ছি এগুলো যদি টিক মার্ক দেন, ঠিক আছে, শুধুমাত্র ইমেল বসায় কিন্তু ইউজাররা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। আর আপনারা যদি চান যে আরও মাদার্স অ্যাড করে অ্যাকাউন্ট করবে, সেগুলো এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। যে এখানে মানে আপনারা টিক মার্ক প্রথম একটা কাজ করবেন, যে আমি এখানে যেগুলো দিছি না, যে অ্যাকাউন্ট ক্রিয়েশন আর আসছে, আসার পর এখানে দিয়েছি ডিউরিং চেক আউট, ওয়ান মাই পেজ, ইউজার, ইমেল অ্যান্ড অ্যাকাউন্ট লগ ইন, ঠিক আছে, সেন্ড পাসওয়ার্ড, এই তিনটা আমি 4টা দিয়েছি। দেওয়ার পর লাস্টে সেভ দিয়েছি। এই যে এখান থেকে আমরা সেভ দিয়েছি, ঠিক আছে। এখান থেকে সেভ করার পর এখন
আমার এখানে যারা অ্যাকাউন্ট করবি যে ইউজার সে জাস্ট ওর ইমেলটা বসাবে। তো এই যে আমি অ্যাকাউন্টটা আসলাম, আসার পর এটা লগ আউট করে দেখাই। আর আপনারা যদি চান যে ইমেলের পাশাপাশি আরও আদার্স কিছু বসাবি, সেক্ষেত্রে ওখান থেকে আপনারা যেগুলো অপশন আছে ওগুলো টিকমার্ক অন করে দিয়ে সেভ করে চেক করবেন, ঠিক আছে। যদি না হয় তারপরে টিকমার্ক উঠাই দিয়ে সেভ করে দেখবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট ক্রিয়েশনে আসে। এই যে এইখান থেকে জাস্ট এই যে রেজিস্টার চলে আসে, এখান থেকে ইমেল, এই যে ইমেল দিলাম আমি একটা, দেওয়ার পর এখান থেকে যদি ইয়ে করি রেজিস্টার যদি করি ডাইরেক্ট অটো লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। অটো লগ ইন, এই যে আমাদের কিন্তু অটো লগ ইন হয়েছে, ঠিক আছে। আর আমরা যদি লগ আউট করেও যদি মানে জাস্ট ইমেল পাঠাই সেক্ষেত্রেও কিন্তু লগ ইন হয়ে যাবে। আর আপনার ওখান থেকে যেভাবে বললাম সেভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে। তো ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। যদি এই সাইট সম্পর্কে আর কিছু জানার থাকে তো অবশ্যই ইনবক্স করবেন, সেক্ষেত্রে কিন্তু লাস্ট আর একটা পার্ট দিতে পারি, ঠিক আছে। যদি রেসপন্স নাই সেক্ষেত্রে কিন্তু ভিডিও আসবে না। আর যেভাবে বলছি এভাবে কিন্তু আপনারা সবাই করবেন।